নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসের ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, রাত পোহালেই সোমবার, সরস্বতী পুজো। যদিও এই বছরে সরস্বতী পুজো সোম এবং রবি 2 দিন ধরে পড়েছে। অনেকেই কোথাও কোথাও রবিবার অবশ্য করছেন, তবে আমরা সোমবারই পুজো করব। গেল বছরেও আমরা প্রথমবার আমাদের বিল্ডিংয়ের কয়েকজন বাঙালি মিলে মা সরস্বতীর পুজো করেছিলাম। এই বছর আমাদের দ্বিতীয় বছর, আর এই দ্বিতীয় বছরে এই বিল্ডিংয়ে শুধু বাঙালি না, নন বেঙ্গলি যারা আছেন, ইউপি, বিহার, মহারাষ্ট্রিয়ান, সবাই মিলে একসঙ্গে পুজো করছি। আজ আমার ব্লগটি পুজো প্রস্তুতির একটি ব্লগ। ভালো করে করবি, হ্যাঁ সোনা, বুঝলি? কালার খুলে দিতে হবে। আমি খুলে দিচ্ছি রে, আমি খুলে দিচ্ছি। বাবা তুমি পারবে না, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। দে আমাকে দে বাবু, সুন্দর করে করবি, হ্যাঁ বাবা। হ্যাঁ, যেমন আছে এই হাঁসটার চোখটা ওরম দেখে কর। এখন দুপুর 1টার মতো বাজে। মায়ের বসার মণ্ডপ এখনও প্রস্তুত হয়ে ওঠেনি, তাই মাকে কিছুক্ষণের জন্য আমাদের বাড়িতে রাখা হয়েছিল। আর মায়ের যে সমস্ত ডিজাইন হাঁসের মুখ চোখ ইনকমপ্লিট ছিল, ওগুলো আমার বড় ছেলে করার চেষ্টা করছে। ভালো করে কর বাবা, সুন্দর করে ফিনিশিং কর। একটু একটু এ করে দেখ, পারিস যদি কর, নয়তো চোখটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে চোখটা, ভালো হয়েছে বাবু। তুই কি মানে এটা চোচটা করতে পারবি? চোচটা পারিস যদি হাত দে, নয়তো এমনি রেখে দে। আজ সেই উঠেছি সকাল 8টার সময়, কিন্তু তাও এদিক ওদিক করতে, ঠাকুর এসেছে, এই হয়েছে ওই হয়েছে, প্ল্যানিং ইত্যাদি সারতে সারতে এখন প্রায় 1:30 মতো বাজে। যদিও রান্নার আজ সেই রকম বিশেষ ঝামেলা নেই, তাও চলুন রান্নাটা সেরে নিই। আজ বানাবো ঝুরি আলু ভাজা। নিরামিষের দিন কি বানাবো, তবে হ্যাঁ, ঝুরি আলু ভাজা আর সঙ্গে ডাল, 1 টুকরো লেবু আর একটু ঘি থাকলে আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খাবারটা খাই। ঝুরি আলু বানানোর জন্য কোনো ঝামেলা নেই। বেশ কিছু বাদাম নিয়েছি, কড়ি পাতার শুকনো লঙ্কা, নতুন আলু একেবারে জিরে জিরে করে কেটে নিয়েছি, অনেক ভালো করে ধুয়ে এবার জল ঝাড়তে দিলাম। আর ঠাকুর কেমন হয়েছে দেখে বলো। ঠাকুর ভালো হয়েছে। ভালো হয়েছে? তাহলে আজকে সব মিটে গেছে, আজকে শুধু আনন্দ, তাই তো? আর কালকে ছুটি। কালকে স্কুল আছে আমাদের, কালকে ফেয়ারওয়েল ক্যান্সেল। স্কুল তো আমাদেরও আছে। ফেয়ারওয়েল ক্যান্সেল। ফেয়ারওয়েল ক্যান্সেল? নো। তুমি কোথায় গেছিস? বাদাম আর শুকনো লঙ্কা আগেই ভেজে নিয়েছি, ওর পরে কাঁটি শুদ্ধ কড়ি পাতাগুলো গরম তেলে ভেজে নিলাম। আমার কড়ি পাতা অনেকটা ছিল কাছে এবং আমরা ভীষণ পছন্দ করি, তাই দিয়েছি। আপনাদের ইচ্ছে না হলে স্কিপ করে যেতে পারেন। কড়ি পাতাগুলি ভেজে তুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটা আরও ভালো করে যাতে গরম হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওর পরে কেটে ধুয়ে এবং জল ঝারিয়ে রাখা আলুগুলি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমানোর কোনো দরকার নেই, হাইতেই রেখে 5 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই দেখুন মুচমুচে আলুর ভাজাগুলো একদম রেডি। আজ আমার আলুর ভাজাটা অনেকটা পরিমাণে বেশি ছিল, তাই জন্য আমি 2 বার ভাজছি। আর ভাজার সময় খেয়াল রাখবেন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে যদি ডালা পাকিয়ে যায় তাহলে ভেতরের দিকের আলুগুলো কিন্তু মুচমুচে হবে না। এবং খেয়াল রাখতে হবে আমার কাছে কতটা কড়াইতে তেল আছে আর আমি কতটা পরিমাণে আলু দিচ্ছি। আলুগুলো ভাজা হয়েছে তখনই বোঝা যাবে যখন হালকা কালার চেঞ্জ হবে এবং তেলের থেকে খুব ভালোভাবে ওপরে ভেসে আসবে। চলুন এখন মশলা মেখে নিই।
পরিমাণ মতো লবণ, ভেজে রাখা শুকনো লঙ্কা, বাদাম এবং কড়ি পাতাগুলি ওপর থেকে আধ ভাঙা করে আলুর ওপর দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচের মতো চাট মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে আসলে তারপরে কিন্তু লবণ দেবেন এবং এগুলো মাখালে তবেই ভালো হয়। একেবারে কাজবাড়ির মতো ঝুরঝুরে মুড়মুড়ে কুড়কুড়ে সুস্বাদু ঝুরি আলু ভাজা আমার একদম রেডি। এটি বানানো বাড়িতে ভীষণ সহজ। আপনারা এটি বানিয়ে বেশ কিছুদিন বাড়িতে সংরক্ষণও করে রাখতে পারেন। চলুন দুই ছেলেকে খেতে দিয়ে দিই। ঝুরি আলু ভাজা রয়েছে, একটু ভেজ ডাল বানিয়েছি, সঙ্গে এক টুকরো লেবু আর একটু ঘি তো ছেলেদের দিতেই হবে। ওদিকে ওর ওপরের আন্টি আবার একটু শুক্তো আর আলু পোস্ত পাঠিয়েছিল। দুই ছেলে আগেই খেয়ে নিয়েছে, এখন আমি এবং আপনাদের দাদা ভাই দুইজনে লাঞ্চটা সারি। চলুন। ওদিকে ছেলেপুলেরা আজ তো পড়তেও বসবে না আর ঘুমাবেও না। এখন ঈশা এসেছে, তিনজনে মিলে ড্রয়িং কম্পিটিশান লাগিয়েছে। ঈশা আর আমার ছোট ছেলে দুইজনে সেম টু সেম ড্রয়িং করছে, আর আমার বড় ছেলে এই যে এইদিকে মোবাইলের থেকে এই সরস্বতী মায়ের ছবিখানা বার করে আঁকার চেষ্টা করছে। খুব ছোটোবেলাতে ওকে ড্রয়িং ক্লাসে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আর দেওয়া হয়ে ওঠেনি কো। आउट 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 हाँ अच्छी वो अकेला ही आउट करेगा। এখন ওপরে মানে ছাদে মায়ের বসার মণ্ডপ রেডি করা হয়েছে, আর এখন রাত্রি 11টার মতো বাজে। সবাই মিলে মাকে আমার বাড়ি থেকে ওপরে নিয়ে এসে মায়ের মণ্ডপে বসিয়ে দিয়েছেন। মায়ের মণ্ডপখানা সাজানো এখনও বেশ কিছু বাকি রয়েই গেছে। মায়ের মণ্ডপটা ভেতরে বসার জায়গা মোটামুটি ঠিক হলেও আরও কিছু ফুলের সাজ বাকি রয়েছে। আমি ওইটাই বলছি তো, এই ভেতরটা দাদা এই ভেতরটা পুরোটা কমপ্লিট করে নিন, তারপরে আলপনা দেবো। আলপনা বলতে সেই চাল বাটার আলপনা দিলে ফুটবে না, গেল বছরে ফোটেনি, ওই রঙ্গোলি দিয়ে দেবো। কিছু দাদা ভাই মিলে মায়ের মণ্ডপের ভেতরে আরও যে কিছু ফুলের সাজ বাকি আছে ওগুলো করছেন, আর কিছু দাদা ভাই মিলে কাল দুপুরে যে এখানে খিচুড়ি প্রসাদ ভোগের ব্যবস্থা রয়েছে তারই জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছেন। আর আমি এখন শুরু করেছি আলপনা দিতে, কেন কি অনেকটা সকাল সকাল পুজো শুরু হবে, নইলে মায়ের পুজোর শুভক্ষণ বা সন্ধিক্ষণ কেটে যাবে। তাই জন্য অনেকটা ভোরের থেকে পুজো শুরু হবে, আলপনা সকালে দেওয়ার জন্য আর বাকি রাখলাম না। উঠে ঘুম থেকে কখন নিজেরা রেডি হব আর কখন বা আলপনা দেবো। রঙ্গোলি দিলেই হয়তো দেওয়া যেতে পারত, কিন্তু আমরা মূলত পুজোর ব্যাপারে একটু চালবাটা কিংবা খড়িমাটির আলপনাটাই বেশি পছন্দ করি। তাই আমি আমার মতো করে মায়ের মণ্ডপের ভেতরটা একটু আলপনা দিয়ে সাজিয়ে তুললাম। চলুন আজকের ব্লগটিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে সকালে। ধন্যবাদ।